নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সিং রাশিফল বাংলা চ্যানেলে। এখানে আমরা জানি গ্রহ নক্ষত্রের চলন, বুঝে নিই আমাদের ভাগ্যের ইশারা আর খুঁজে পাই জীবনের সঠিক দিশা। রাশিফল হোক কিংবা কুণ্ডলী বিচার, বাস্তু টিপস থেকে শুরু করে আধ্যাত্মিক জীবনের গভীর রহস্য, সব কিছুই পাবেন এক জায়গায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভবিষ্যতের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। বন্ধুরা, খুব ভালো খবর আসতে চলেছে, যা শুনে তুমি পাগল হয়ে যাবে খুশিতে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা কল আসতে চলেছে যা শুনেই তুমি এক পায়ে নাচতে শুরু করবে। কারণ বন্ধুরা, যে খবর তোমার কান পর্যন্ত পৌঁছাবে তা সাধারণ কোনো খবর নয়, এটা তোমার জীবন পাল্টে দেবে। বন্ধুরা, এখন সময় এসে গেছে। পুরো 12 বছর পর এমন গ্রহ ও গতি তৈরি হয়েছে। মঙ্গল গ্রহের অবস্থান 4টি গ্রহের সাথে মিলেছে, একটা দারুণ জুটি তৈরি হচ্ছে। আর মঙ্গল গ্রহের সরাসরি সম্পর্ক মহাবলী সংকট মোচন হনুমানজির সঙ্গে। আর এই গ্রহের সহযোগিতায় সব রাশির জন্য নয়, কিন্তু বন্ধু, তোমার রাশি ইতিমধ্যেই এই গ্রহের সহযোগিতা এসেছে। তো এখন তোমার ভাগ্য আর দুটোই জোরে জোরে উঠবে। এই ঘটনা তোমার জীবনের যে কোনো পরিস্থিতিতে ঘটবেই। আর এই ঘটনা কেন ঘটছে, এর পেছনে রহস্য আমরা আজকের এই ভিডিওতে বলবো। তারপর তোমার জীবনে আসলে কি হচ্ছে আর কোন কোন সুখবর এখন আসতে চলেছে, সবকিছু এক এক করে বিস্তারিত বলবো। তাই ভিডিওটা দেখো, মনোযোগ দিন। কারণ গ্রহের গতি আর ঈশ্বর চান যে আপনি এখন আপনার জীবনের দুঃখ, কষ্ট আর সমস্যা পেছনে ফেলে সুখের দিকে এগিয়ে যান। কিন্তু যদি আপনি এই সুযোগ হাতছাড়া করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। আপনার কর্তব্য হলো আজকের এই ভিডিওতে যা বলা হবে তা আপনার জীবনে কাজে লাগানো। একবার মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যখন আপনি এটা করবেন, ঈশ্বর অবশ্যই আপনার জীবনে আনন্দ বয়ে আনবেন। এবার জানবো প্রতিটি সুখবরের বিস্তারিত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই, মা রানীর সত্যি ভক্ত মানে মহাবলী হনুমানজির সচ্চা ভক্ত। প্রথমেই ভিডিওটা একটু ভালোভাবে দেখো আর নিচের কমেন্ট বক্সে 3 বার লেখো, জয় হনুমান, জয়। পরিবারের জন্য এটা সারা জীবন থাকবে। আমি আগেই বলেছি, তোমার ভাগ্যে সুখ আর সমৃদ্ধি নিশ্চিত। আর এখন তুমি নিজের চোখে সেটা দেখতে পারছো। তোমার জন্য স্বর্গের দরজা খুলে গেছে আর এখন সুখের বন্যা প্রবাহিত হবে। উৎসব পালনের সময় এসে গেছে। তোমার জীবনে 10টা একদম অসাধারণ আর চমকানো সুখবর আসতে চলেছে। যদি এই ভবিষ্যৎবাণীতে কোনো ভুল প্রমাণিত হয়, তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব। প্রতিদিন একটা বিশেষ শক্তি তোমার বাড়িতে আসে। এটা কখন আসে আর কেন আসে, যখন এর রহস্য বুঝবে, তোমার চোখ কপালে উঠবে। তাই আজকের এই ভিডিও কোনোভাবেই উপেক্ষা করো না, কারণ এই মুহূর্তে তোমার জীবনে যা হচ্ছে সেটা সত্যি অবাক করা। হয়তো তোমার এই কথা ঠিকমতো বোঝা হয়নি, কিন্তু প্রতিদিন নাতেই একটা বিশেষ শক্তি তোমার কাছে আসছে। বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ও তোমার আশেপাশেই থাকে, কিন্তু তোমার সঙ্গে ও হাতছানি লাগে না। এখন তোমার মনে প্রশ্ন উঠবে, এই শক্তি আসলে কে? এটা আমাদের বাড়িতে কেন আসে আর আমরা এটা কেন অনুভব করতে পারি না? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই দেওয়া হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি মাতা রানীর সত্যি ভক্ত হও, তাহলে ভিডিওটা লাইক দাও এবং কমেন্ট বক্সে সত্যি মনের সঙ্গে 5 বার মাতা রানীর জয়কারা লিখে দাও। এখন চলো জানি এই শক্তি আসলে কে এবং এর আসার রহস্য কি। আসলে যখন আপনি প্রতিদিন আপনার দৈনন্দিন কাজ শেষ করে বাড়ি ফিরেন, রাতে খাবার খেয়ে শুতে যান, ঠিক তখনই এই রহস্যময় ঘটনা শুরু হয়। প্রতি রাতে একটি শক্তি চুপচাপ আপনার বাড়িতে প্রবেশ করে। সে পুরো বাড়ি ঘুরে বেড়ায়, আপনার কাজ দিয়ে চলে যায় আর তারপর কোনো শব্দ না করে ফিরে যায়। এই ঘটনা নিয়মিত ঘটে এবং হয়তো আপনি এর কোনো আন্দাজও পাননি। কিন্তু ডরানোর কিছু নেই, এই শক্তি কোনো ক্ষতি করে না, বরং এর আগমনে আপনার অনেক উপকার হয়। এটা কেউ আর নয়, নিজে ভগবান শিবের দিব্য নাগ দেবতা, যারা অদৃশ্য রূপে তোমার বাড়ির রক্ষা করে। এই নাগ দেবতা তোমার বাড়িতে শান্তিতে বাস করে, আর প্রতিদিন রাতে তুমি যখন ঘুমাও, তারা জেগে বাড়ির রক্ষা শুরু করে। যখন বাইরে থেকে কোনো খারাপ শক্তি তোমার বাড়ির দিকে আসে, তখন এই দেবতারা তাদের থামিয়ে দেয়। আসলে যখন তুমি জীবনে উন্নতির পথে এগিয়ে যাও, অনেকেই তোমায় ঈর্ষা করতে শুরু করে। যারা তোমার থেকে পিছিয়ে পড়ে, তারা ভাবতে থাকে কিভাবে তোমায় থামানো যায়। আর তারা প্রায়ই তান্ত্রিক কাজে লিপ্ত হয়। এমন মানুষরা তান্ত্রিকদের কাছে গিয়ে তোমার উপর থেকে নেতিবাচক শক্তিগুলো প্রভাব ফেলতে চায়। তারা আপনার বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, যাতে আপনি ব্যর্থ হন, দুঃখী হন এবং আপনার উন্নতি থেমে যায়। কিন্তু এই দেবতা, নাগ দেবতা, আপনার বাড়ির রক্ষণাবেক্ষণ করেন, কারণ রাতের সময় খারাপ শক্তিগুলোর প্রভাব সবচেয়ে বেশি থাকে। ঠিক সেই সময় এই দেবতারা সক্রিয় হয়ে আপনার বাড়িতে ঘুরে বেড়ান, নজর রাখেন এবং প্রতিটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেন। এটা সবই হয় আপনার রক্ষার জন্য,
যাতে কোনো খারাপ শক্তি আপনার জীবনে প্রভাব ফেলতে না পারে। তাই আপনি চিন্তা করবেন না, এই দেবতা আপনার সাথে আছেন। এখন আপনি বুঝেছেন এই শক্তি কে, এটা কখন আসে এবং আপনার জন্য কি করছে। কিন্তু এই ভিডিওর সবচেয়ে চমকপ্রদ কথা এখনো বাকি আছে। যে তথ্য আমরা এখন আপনাকে জানাতে যাচ্ছি তা শুনে আপনার হৃদয় জোরে ধড়কাবে। এই রহস্য এতটাই গভীর আর গুরুতর যে জানার পর আপনার মনে 440 ভোল্টের একটা ছটকা লাগতে পারে। এই তথ্য পুরোপুরি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত, তাই এই ভিডিও মাঝপথে বন্ধ করে দেওয়া বড় ভুল হবে। এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন যে কোনো একটা শক্তি আপনার ঘরে আসে। সেই শক্তি কে আসে আর কেন আসে, কিন্তু এখন যা জানতে চলেছেন তা আপনার ভাবনাকেও পাল্টে দেবে। এই দেবতা আপনার বাড়িতে কেন আসে আর কখন আসে এর ইঙ্গিত তো আপনি পেয়ে গিয়েছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা হয়তো এখনো জানেন না তা হলো কোন ভুলটা আপনি কখনোই ভুলে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, কারণ যদি আপনি অনিচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে এমন ভুল করেন তাহলে তা আপনার পতনের কারণ হতে পারে। এই বিষয়টাকে অবহেলা করবেন না, না হলে যাকে ভয় পেতেন সেটাই ঘটতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের সবচেয়ে বড় ভয় ঠিক এটাই, আপনি যেন এই ভিডিওটা মাঝে মধ্যে বন্ধ করে না দেন। কারণ যদি আপনি ভিডিওটা আধাদুরি দেখেন তাহলে আপনি সেই গুরুতর ভুলগুলো বুঝতে পারবেন না যেগুলো অজান্তেই করলে ক্ষতি হতে পারে, এমনকি সেই দেবতার রাগও সহ্য করতে হতে পারে। তাই এটা গুরুত্ব দিয়ে নেওয়া দরকার, কারণ আমরা এগুলো আপনার মঙ্গলের জন্য বলছি। একবার আপনি যদি এসব বুঝে নেন তাহলে জীবনভর ভুলতে পারবেন না। যেমনটা বলা হয়, আধাধুরি জ্ঞান বিষের মতো, যেটা ব্যবহার করলে শুধুই নিজের ক্ষতি হয়। তাই যে কোনো তথ্য গ্রহণ করার আগে সেটা পুরোপুরি বুঝে নাও, তারপরই ব্যবহার করো। হ্যাঁ, এটা তোমরা ভালো করে বুঝে নাও যে আমরা তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করি, প্রতিটি দিক ভালো করে পরীক্ষা করি, তোমাদের জীবনের ছোটখাটো যে কোনো দুর্বলতা খুঁজে বের করি, যাতে তোমরা সেটা জানতে পারো, ঠিক করতে পারো আর তোমার জীবনে পরিবর্তন আনতে পারো। এই উদ্দেশ্যেই আমরা তোমাদের জন্য সংগ্রহ করা তথ্যগুলো ভিডিওর মাধ্যমে পৌঁছে দিই। আর যদি তুমি আমাদের ভিডিও দেখা বন্ধ করো বা মিস করো তাহলে সেটা তোমার ভুল হবে, বোকা নয়। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু ভালো থাকে, এমন কিছু থাকে যা থেকে আপনি কিছু শিখতে পারেন। যদি আপনি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনের অনেক দুর্বলতা দূর করতে পারবেন। এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। এতে আপনার কোনো টাকা খরচ হবে না, না খুব বেশি সময় লাগবে, বরং এর বদলে আপনি মূল্যবান জ্ঞান পাবেন আর জীবনের সেই দুর্বলতাগুলো জানতে পারবেন যেসব জিনিস এখনো আপনি বুঝে উঠতে পারেননি। সেগুলোই চলবে। কারো ব্যর্থতার কারণ আর কারো সফলতার কারণ অনেক সময় তার ভেতরে লুকিয়ে থাকা কোনো কমি থাকে। যদি আপনি সেই কমিগুলো চিনে নিয়ে দূর করে দেন তাহলে আর কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটা অল করে দিন, যেন আমরা প্রতিদিন নতুন কোনো জ্ঞান সমৃদ্ধ ভিডিও আপলোড করলে সেটা আপনি সময় মতো দেখতে পারেন এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, এটাই আমরা আপনাকে বলতে পারি, বাকিটা আপনার সিদ্ধান্ত। যদি আপনি আমাদের চ্যানেলে যুক্ত হলে এতে আপনারও লাভ হবে আর আমাদের পরিশ্রমও অর্থপূর্ণ হবে। এটা এমন একটা পদক্ষেপ যেখানে দুজনেরই মঙ্গল আছে। কিন্তু যদি আপনি না করেন তবুও কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে ভিডিওটা অসম্পূর্ণই ছেড়ে দেবেন না। এখন চলুন জানি সেই ভুলগুলো কি যা এই মুহূর্তে অবশ্যই আপনি করবেন না। দেখুন, আপনার সাথে যে বড় ঘটনা এখন ঘটছে সেটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা এক গভীর এবং গুরুতর পরিস্থিতি যা আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই ঘটনায় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে, কিন্তু এই সময় আপনাকে বিশেষ কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বাড়িতে কোথাও যেন মাকড়সার জাল একদমই না থাকে। যদি আপনার বাড়িতে মাকড়সার জাল বা ময়লা দেখা যায় তাহলে ওই জায়গাগুলো নেতিবাচক শক্তির আশ্রয়স্থল হয়ে যায়। আসলে মাকড়সার জালে এমন একটা শক্তি থাকে যা নেতিবাচকতাকে আকর্ষণ করে, আর যদি এটা আপনার বাড়িতে থাকে তাহলে খারাপ শক্তিগুলো বসবাস করার সুযোগ পায়। আর একবার খারাপ শক্তিগুলো বাড়িতে ঢুকে গেলে সেগুলোকে বের করা অনেক কঠিন হয়ে যায়। তাই মাকড়সার জাল কখনোই আপনার বাড়িতে জমতে দেবেন না। ওকে মাঝে মাঝে পরিষ্কার করে রাখো। আরেকটা ভুল যা তোমার কখনো করা উচিত না সেটা হলো, যদি কোথাও সাপ দেখো ভুলেও তাকে মারার চেষ্টা করো না, কারণ সাপকে মারলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। এই সাপটা দেবতা হিসাবে বিবেচিত, সে তোমার ওপর রুষ্ট হতে পারে এবং এর ফলশ্রুতি তোমাকে কঠিন শাস্তিও পেতে হতে পারে। তাই এটা মনে গেঁথে রাখো। আরেকটা কথা, সবকিছু তোমার কথার ওপর নির্ভর করে।
যদি তোমার কথা মিষ্টি হয় তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে। তাই তোমার বাড়িতে কখনো চাপের পরিবেশ তৈরি হতে দিও না। যদি বাড়িতে তর্ক বিতর্ক হয়, উঁচু আওয়াজে ঝগড়া হয় বা অপমানজনক কথা বলা হয়, তাহলে এই শক্তিটা আপনার প্রতি রুষ্ট হতে পারে। তাই যতটা সম্ভব বাড়িতে সুখের পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। বাড়িতে শান্তি আর সুখ থাকুক, তার জন্য ঝগড়া থেকে দূরে থাকুন। আর কারোর সাথে কড়া ভাষায় কথা বলবেন না। সবাইকে মিষ্টি স্বরে কথা বলুন, কারণ এটাই আপনার জন্য লাভজনক হবে। না হলে এমন ক্ষতি হতে পারে যা পুষিয়ে নেবার সুযোগও পাবেন না। হ্যাঁ বন্ধু, এমন একটা ক্ষতি যা আপনি চাইলেও ঠিক করতে পারবেন না, আর আপনার জীবন এক অন্ধকার মোড়ে চলে যাবে। যাতে পৌঁছাতে পারেন, এই ভিডিওতে আমরা আপনাকে অপ্রয়োজনীয় কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা জানিয়েছি। যদি আপনি ভিডিওর কোনো অংশ মিস করেন তাহলে ঠিক করছেন না, কারণ অসম্পূর্ণ তথ্য দিয়ে পুরো বার্তাটা বুঝতে পারবেন না। এবার চলুন জানি আপনার জ্যোতিষশাস্ত্রের চিহ্ন কেমন এবং বর্তমান গ্রহ অবস্থান আপনার জন্য কেমন থাকবে। যত ভালো কাজ করবেন ততই আপনার ভাগ্যের উজ্জ্বলতা বাড়বে। কিন্তু আরেকটা কাজ করতে হবে, আপনাকে এমন একজনকে আপনার জীবন থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিতে হবে। তখনই আপনি ভাগ্যে সুখের দিকে এগোতে পারবেন। আমরা আপনাকে আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা সেই ব্যক্তির পরিচয় সম্পর্কিত বিষয়গুলো জানাবো। সেই চতুর মানুষটিকে যিনি তোমার জীবনে নেতিবাচকতা নিয়ে এসেছেন তার সম্পর্কে তথ্য দেব। সাথে সেই বিশেষ রাতে কি উপায় করতে হবে যাতে সেই ব্যক্তি আর তোমার জীবনের সীমানায় প্রবেশ করতে না পারে তারও পরিষ্কার নির্দেশনা থাকবে। তোমার জীবনের সব সমস্যার আর সকল প্রশ্নের উত্তর আজকে তোমার হাতে তুলে দেব। শুধু এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখো। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আজকে তোমার কাছে পৌঁছানো তথ্য 100%ই সঠিক। যখন তুমি সেই যদি ওই ব্যক্তির নাম শুনো তো তোমার পায়ের তলা মাটি সরে যাবে। যাদের ওপর তুমি আশা আর বিশ্বাস রেখেছিলে ঠিক সেই মানুষটাই তোমার বিশ্বাস ভাঙতে চলেছে। কারণ বিশ্বাস একটা খুবই নাজুক সম্পর্ক, আর একবার ভেঙে গেলে আর জোড়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণও বলেছিলেন, যারা আমাদের জীবনে শত্রুর ভূমিকা পালন করে, যারা আমাদের কষ্ট দিতে চায়, যারা আমাদের সুখ দেখে রেগে যায়, এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো। কেউ যদি একবার তোমাকে ঠকায় তাকে মাফ করে দাও, কিন্তু আর একবার তার উপর বিশ্বাস করো না, বেশ বড় ভুল হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা ভগবান হনুমানজি আর প্রভু শ্রীরামের সত্যি ভক্ত তারা প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম আর জয় হনুমান লিখে অবশ্যই জানাবেন। এর ফলে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে আর শ্রীরাম ও পবনপুত্র হনুমানের আশীর্বাদ আপনার সকলের ওপর বর্ষিত হবে। এখন কথা বলি সেই গভীরতার ব্যাপারে যা আজকাল আপনার জীবনে দেখা দিচ্ছে। গত কয়েকদিন ও বছর ধরে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। যাদের আপনি কখনো সবচেয়ে কাছের মনে করতেন, যাদের জন্য তুমি তো নিজের সুখ পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলে, ওইরাই এখন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। এখন তারা তোমার সুখ দেখতেও চায় না, তোমার উন্নতি তাদের কাটাচ্ছে। কেউ খুবই ভালো বলেছে, মানুষ মাটি দিয়ে তৈরি বলে মিথ্যে কথা। আমি তো অনেক মানুষ দেখেছি যারা পাথরের মতো কঠোর। হ্যাঁ বন্ধু, আর আজ তোমার জীবনে এমন পরিস্থিতি আসছে, এখন তোমাকে প্রতিটা সিদ্ধান্ত খুব ভাবনা করে নিতে হবে। কারণ এখন প্রতিটি পদক্ষেপেই তোমার পরীক্ষা চলছে। তোমাকে সেই ভুলগুলো আর করতে হবে না যেগুলো তুমি আগে করেছো। যেমন কারো মিঠা কথায় আসবেন না এখন, আর কারো মিথ্যা হাসি আর নকল ভালোবাসার ওপর বিশ্বাস করবেন না। অনেকেই আপনার সামনে দয়ালু মুখোশ পরে আসেন, আপনার প্রশংসা করেন, কিন্তু কাজ শেষ হলেই তারা আপনাকে পিছনে ফেলে চলে যায়। এখন সময় এসেছে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, কারো কথার ওপর নির্ভর করবেন না। আমি যা বলছি এটা কি আপনার জীবনে ঘটছে না? মনে হয় ভাবুন তো, কতবার আপনি কারো মিঠা কথার জালে আটকা পড়েছেন আর পরে তারা আপনার পেছনে খারাপ করেছে। এ কারণেই আজ আমরা আপনাকে সতর্ক করতেছি। এখন থেকে সাবধান থাকুন। মানুষ আপনাকে নানা রকম পরামর্শ দেবে, কথা বলে আপনাকে বিভ্রান্ত করবে, কিন্তু আপনি সেই করুন যা আপনার মন ও বিবেক বলে। আপনার মাথা গোলমেলে হতে দেবেন না। আগে অনেকবার অন্যদের কথায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনি। এখন সময় এসেছে নিজের ওপর বিশ্বাস করার। এখন আপনার দোকান হোক বা জীবনের দিক নির্দেশ, সেটা কারো কথায় নয়, নিজের বুদ্ধি দিয়ে চালান। বিশ্বাস করবেন তাহলে আপনার কাজের ওপর বিশ্বাস করুন। আপনার পরিশ্রম ও আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, বিশেষ করে ভগবান শনিদেবের ওপর, কারণ তিনি হলেন সেই দেবতা যারা কর্মফল দেন যদি আপনি সৎ মন দিয়ে চেষ্টা করেন। যদি তুমি কিছু করো তাহলে শনিদেব তোমাকে সফলতা দেবে। আর মনে রেখো, যে ব্যক্তি বারবার নিজের রং বদলায় সে কখনো কারো হতে পারে না। সময় হোক বা কেউ, মানুষ একা বসে কান্না করা কোনো মৃত্যুর চাইতেও কম কষ্টকর নয়। যেখানে প্রশ্ন তোমার হয় এবং তুমি একা পড়ে যাও, সেখানে নিজের ওপর একটু ভরসা রাখা খুব জরুরি।
আর যে কেউ তোমাকে কষ্ট দেয় তাকে নিজের হৃদয় থেকে বের করে ফেলা ভালো। তুমি যতটা সম্ভব নিজের ওপরই মনোযোগ দাও। অনেক সময় এমন হয় যে তুমি অন্যদের খুশি করার চেষ্টায় নিজের কথা ভুলে যাও। এমন মানুষদের আমরা অজানাই এড়িয়ে যাই, আর শেষ পর্যন্ত তারা নিজেই আমাদের ভিতর থেকে ভেঙে ফেলে। তারা গাঢ় একটা আঘাত দিয়ে চলে যায়। আমরা শুধু এটুকুই বলতে চাই যে এই ভিডিওটি আজকের গ্রহ অবস্থান এবং গমন পথের ওপর আমাদের টিমের গভীর অধ্যয়নের ভিত্তিতে তৈরি করা হয়েছে, এবং এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। তাই বিনীত অনুরোধ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি আজ সন্ধে 5:25 আপনার জীবনে 100% পরিবর্তন আসবে। কিন্তু এজন্য আপনাকে কিছু বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যাদের কথা আমরা এই ভিডিওতেই আপনাদের বলবো। কিন্তু আগে যারা দর্শকরা বাবা ভোলেনাথের প্রকৃত ভক্ত এবং মা পার্বতীকে শ্রদ্ধার সঙ্গে পূজা করেন, তারা দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় ভোলেনাথ এবং জয় মা পার্বতী অবশ্যই লিখবেন। বাবার দয়া আপনাদের তাড়াতাড়ি পাবেন। তো চলুন জেনে নিই আজ সন্ধে 5:25 আপনার জীবনে কি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। জানিয়ে রাখি, কেতু গ্রহ এই মুহূর্তে আপনার পক্ষে রয়েছে, এবং যাদের উপর কেতু গ্রহের দয়া হয় তাদের জীবনে প্রচুর পরিবর্তন ঘটে। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 5:25 কেতু গ্রহ আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে, আর যতদিন এই গ্রহ আপনার রাশিতে থাকবে